বৃষ্টি কমছেই না, আমাদের এই দুয়ার অব্দি জল চলে আসছে, আরেকটুকুনি হলে ঘরে জল ঢুকে যাবে। এই হচ্ছে আমার দুয়ার, আর এখানে কতটুকু বাকি আছে, আর এইটুকু বাকি আছে আমার জল উঠতে। টুকটাক দেখতে ছলছল করছে মনে হচ্ছে চিন্তায়। আকাশের কতটা পা ডুবছে দেখো তোমরা। এই যে আমাদের সব দাদারা সেজে আসছে একদম বিয়ে বাড়ির। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগটা খুবই মজার হতে চলেছে। মজাটা হবে রাত্রে, তার আগে এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে। কালকে রাত্রিটা তো প্রায় শুতে শুতে 1টা বেজে গেছিলো। ভিডিও এডিট কমপ্লিট করতে করতে কটা বাজে জানো? 4টা বাজছে। 4টার সময় আমি ঘুমিয়েছি কালকে, আর এখন বাজে 10টা। কাজে যাবো বলে তাড়াতাড়ি উঠে গেছি, ঘুম পূরণ হয়নি, চোখে প্রচণ্ড ঘুম। কী হয়েছে তোর? এবার রাখছি কেন রে? বাবার সঙ্গে দোকান যাবো, দাদুর সাথে দোকান নিয়ে যায়নি। হ্যাঁ। বকা দিছি, খেলার মতো বসে আছি। ঠিক আর করতে হবে না, চলো আমরা ঘুরে আসি। আসো চ, ঘুরে আসি চ। মেলা থেকে নিমকি আর এই কাজু বিস্কুট আনছিলাম, ওটা নিয়ে বসছি, আর ছাতুর শরবত। হয়েছে? তেজ কমছে? তেজ কমছে, নিজের থেকে হয়েছে। বললাম না, তেজ যদি ওঠে তখন আর মানে রক্ষা নাই। মাইরা চাপকাই দুমু তোমারে আমি, তুমি চেনো আমারে? আলু ভর্তা করে দেবো। আলু ভর্তা করে দেবে তোদের। জোরে বল, জোরে বল। তোরে আমি গাড়ি কচু মাখা করে দেবো। সো গাইস, বেলা বাজে 11:30, স্নান টান করে এলাম। আর তোমাদেরকে তখন বলতেই ভুলে গেছি যে ব্লগটা মজার কেন হতে চলেছে। ব্লগটা মজার এই কারণে হতে চলেছে কারণ আজকে আমার বন্ধু কৌশিকের বোনের বিয়ে। বিকালবেলা দিকে গিফটটা কিনে নিয়ে আসবো, দিয়ে তারপরে সুরাজও ওখান থেকে কিনবে, দিয়ে সবাই একসঙ্গে যাবো। বিকালে বিয়ে বাড়ি যাবো, ঘড়িটা চার্জে বসালাম, মানে চার্জার এখানটা না খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ ট্রাই করার পর হয়। সো চলো, রেডি হয়ে গেছি, গান বাজিয়ে রাখছে, তার বেশি কথা বলতে পারবো না। কটা বাজে? 12:10 বাজে, বেরোনো যাক চলো। সো গাইস, ফার্স্ট অর্ডার দিল আইটি ড্রিমল্যান্ড থেকে, তো ওখানেই আসছি এখন। 20 টাকার অর্ডার, আর এদের সিস্টেমে মানে কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য কেউটি দিচ্ছে না, এরকম লিখে লিখে দিচ্ছে। এই যে বাইরে পাঠিয়েছে আর আইটিতে ঢোকাচ্ছে না, বাইরেই মেরে যাচ্ছি তখন থেকে অর্ডার। সামনে গাড়ির রুম, রেস্টুরেন্ট, আর ওই যে আমার গাড়ি রাখা আছে লাল কালারের। এখন আপাতত কোনো অর্ডার নেই, আর এই ছাওয়া জায়গাটা একটুখানি দাঁড়ালাম। ডিপার্টমেন্টের অর্ডার থাকলে না বিরক্ত লাগে, এই সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা নামা। 2:20, আর কিছুক্ষণ বসে অফলাইন হয়ে বাড়ি চলে যাবো। সো গাইস, বাড়িতে চলে আসছি, খিদা পাচ্ছে, খাবো, তারপরে দাড়িগুলো কাটতে হবে। বেশি কিছু রান্না আজকে করেনি, সিম্পলের মধ্যে একটা নিরামিষ তরকারি, ডিমের পোচ, আচার পটল ছিল কালকের, আর ডাল। বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, আমি তো ঘরের ভেতরে তখন বুঝতেই পারিনি কিছু। সেই কখন থেকে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা নালার জল দেখো, এখানে যে কেউ দাঁড়ায় না, পুরো টেনে নিয়ে চলে যাবে, এত স্রোত। আমাদের বাড়ির অবস্থা দেখো, লাস্ট বৃষ্টি নাকি এটাই? জানি না, আমার ভয় লাগে এত বৃষ্টি হলে। আজকে আমাদের বিয়ে বাড়ি গেল, কি অবস্থা বলো, ওদের ওখানে এত জল, আমাদের এই দুয়ারে। এই বছরের বৃষ্টিতে আমাদের এই দুয়ার অবধি কোনোদিন জল ওঠেনি, আজকে এত অবধি জল উঠে আসছে। দেখো দেখো আমাদের দুয়ারের অবস্থা দেখো, পুরো পুকুর হয়ে গেছে আমাদের বাড়ি। মায়ের চিন্তায় অবস্থা খারাপ, মুখ চোখ তো পুরো কান্না কান্না হয়ে গেছে। কতটা কম ছিল দেখো, এই মধ্যে কথা বলতে বলতে কতটা উঠে গেছে জল আরো। আগের নালা, আরে চওড়া না, আগে তো মাটির নালা ছিল, তো জল টানতো, জল একটু জমলেই না জল টেনে নিত। আর এখন পাকা দেওয়াল বলে জল টানতে পারছে না, আর নালটা সরু, জল উঠতে আছে আরো। মা এত ভয় পাইছে বলে ঘরে জল ঢুকলে, দুয়ারে জল ঢুকলে ঠাকুরকে এখানে বসায় দেবে। কি সব কথাবার্তা আমার এগুলা দেখি চোখটা একটু ছলছল করছে মনে হচ্ছে চিন্তায়। তুমি এত টেনশন করো কেন সবকিছুতে? যা হবে হবে, সবকিছুর সঙ্গে মোকাবিলা করতে শিখো। সব সময় সব কিছু মানে সুবিধা মতো হয় না, নেচার এমন একটা জিনিস না, এমন কোথার থেকে মানুষকে কোথায় নিয়ে যাবে কেউ কিচ্ছু বলতে পারে না। যাক, ঠাকুর করে বৃষ্টিটা একটু কমছে বাবা। অবস্থা দেখো ঘরের, এই হচ্ছে আমার দুয়ার, আর এখানে কতটুকু বাকি আছে, আর এইটুকু বাকি আছে আমার জল উঠতে। এই দুয়ারের দেখো, এই পাশে জল চলে আসছে। সাইকেল, বাবা সাইকেলটা দেখো, বাবা সাইকেল তো হাফ ডুবেও গেছে। এবার নালার অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও, দেখো। আমরা ভাইসে যেতাম রে আকাশ আরেকটু হলে, জানিস আকাশের কতটা পা ডুবছে দেখো তোমরা।
এখান থেকে ঘরে যে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে। মাঠের ওখানে একটু গিয়ে দেখি কি অবস্থা। কোথায় বোঝা যাচ্ছে না যে কোথায় কি আছে। আমাদের বাড়ি দেখ, সমুদ্র, পুরীর সমুদ্র। দেখো আমার পায়ের এখন তো কমছে, তাও এখন দেখো আমাদের বাড়ি তো অমনি জল ডুবে জুতা চলে যাবে, বুঝবি ঠেলা। তুই নামিস না, ডুবে যাবি। কি বৃষ্টি হয়েছে, আমার মা তো ভয়ে কাইন্ডা দিচ্ছে জানিস ঘরে। কেন? ঘরে জল ঢুকতে আসতে হলো আমাদের তো পুরো আরেকটা এইটুকুর জন্য আমাদের আমাদের এইটুকুর জন্য, তারপরে এতটা আরো কিছু ছিল গাছি। হ্যাঁ আমাদের পুরো পুরি কি ই বাবা, বেশি বেরোবে। আমাদের তো বাড়ির গেট পর্যন্ত উগলুদের বাড়ির অবস্থা দেখো, বোঝা যাচ্ছে এটা কোনো বাড়ি। এখানে আমরা ভিডিও বানাচ্ছি, এখানে আমরা ভিডিও বানাতাম। আমার বাবার গাড়ির কাছে মাছ আসছিল, হ্যাঁ হ্যাঁ গাড়ির কাছে চ্যাং মাছ। হ্যাঁ ওই যে আজকে আমার বিয়া বাড়ি আছে, আবার ভাবতে ও বিয়ে বাড়ি আছে, যা লাভ না। হ্যাঁ কালবেটের অবস্থা দেখো, কালবেট বোঝা যাচ্ছে না, পুরো অবস্থা খারাপ। আমাদের পাড়ার সবার বাড়িতে জল ঢুকছে কম বেশি করে। ওখানটা নামবি তুই, ওখানটায়? হ্যাঁ চ, নামবো চ। রাস্তায় একটা সাপ লাফায় যাইতেছিল ওই যে ওই মাঠের ওখানটাতে। সাপ লাফাইবে, মাছ লাফাইবে, কত কিছু। আমরা এখন বেরিয়েছি পুরো পাড়ার অবস্থা দেখতে, জলের অবস্থা, কার বাড়িতে কি ঢুকছে না ঢুকছে। জলটা আস্তে আস্তে এবার কমতে আছে, বাড়িতে অনেকটা কমে গেছে। ধর 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 ধর, ছাতা মার। বাইরে তো ঝাপা বৃষ্টি হয়ে গেল, বন্যা হয়ে গেল। ঘরে দুধ চা আর চানাচুর মুড়ি মাখা হয়েছে, খাচ্ছি। বৃষ্টি তো ঝিরি পড়েই যাচ্ছে, কমার নাম নেই। আর অপেক্ষা করতে পারবো না, আমি আরও যাচ্ছি গিফটটা নিয়ে আসি গিয়ে। সিসি কাকুর দোকানে আসছিলাম, আমাদের বিখ্যাত স্টোর শিশির দা স্টোর। হেভি তো। তোমার কোনো বিয়ে বাড়ি পড়ে না এবার? না, আমাদের বিয়ে বাড়ি বর্ষায় ছিল, আজকে যাবো না। আজকে ছিল। আর এই গিফটটা নিলাম, তোমাকে বাড়িতে গিয়ে দেখাবো। সো গাইস রেডি হয়ে গেছি, বৃষ্টি মোটামুটি এখনো পড়ছে। সুরাজ সিসি কাকুর দোকানে গিফট কিনতে গেছে, দিয়ে ওখান থেকে ওকে নিয়ে যাব। চলো, সুরাজও গিফট নিয়ে নিচ্ছে। আমারটা এরকমই টাইপের। আমি একা নিচ্ছি, এরা সব যাচ্ছে একই জায়গায়, মুখ দেখি সব কোচি সব একই জায়গায়। আমরা সবাই আসলাম, সবার দোকানে একটা ডিসকাউন্ট হবে না ছোটখাটোর মধ্যে? আছে। এই তো সুরাজ বিয়ে করছে তো। হ্যাঁ, ওটা দেবো কি? না, আমাকে আমার শিশু কোনো গিফট চাই না, শিশু যা চাই। এই যে আমাদের দাদা অনেক দায়িত্বে আছে, আজকে এক বোনের বিয়ে দিয়ে। এই যে আমাদের সব দাদারা সেজে আসছে একদম বিয়ে বাড়ির। কিছু বলবে? বলা মাংটা আমার ভাই, তারপরে 7 মাস হয়েছে বিয়ে করেছে। আমাদের একটা বন্ধুকেই সানি, ও ছোটবেলা সানি তো হবে আর কদিন পরে ওর লাইন। ছোটবেলায় যখন আমরা ক্রিকেটটা দেখতাম, লিমিটেড থাকে, এদের ভালো তখন লিমিটেড। ছোটবেলায় যখন না কাদের ভালোবাসা আর তাই বল। বলছি যে না খাবার। 7 মাস হয়ে গেছে বিয়ে, এরপরে যে 9 মাস করে ডাকে ডাউনলোডে বছর 21,000 ভাই বলে দিয়েছে, 21,000 পাবে, আশ্রমিতে নিয়ে সবাইকে বিরিয়ানি খাওয়াবে। আমার 21,000 ছাড়াই খাও। না 21,000টা পেলে খুব। তুই বললে কালকেই খাওয়াবে। না এত তাড়াতাড়ি আমরা একটু অনুষ্ঠান করে এরকম করে এখন পকোড়া খাচ্ছি। কিসের পকোড়াটা? ফুলকপি না পেঁয়াজের? বাঁধাকপির পকোড়া, দেখেই বুঝে গেছি আমি। না, ও আমার দিয়ে বড়। ও এখানে সবার থেকে বড়, ভাইটুর থেকেও বড়। এই যে বোনের বিয়েটা হলো, এই যে এই যে বোনের বিয়েটা দিল, এরপরে লাইন আছে। বরের গাড়ি যাচ্ছে এখান থেকে, আমরা তো বেরিয়ে যাচ্ছিলাম এখন। সো গাইস 12:10, বিয়ে বাড়ি থেকে অনেকক্ষণ আগেই এসেছি। রাস্তায় একটু আমি আসলে দাদির কথা বলছিলাম। বরের মুখ ভালো করে দেখতে পাইনি, গাড়ির মধ্যে ছিল, লেট করে এসেছিল অনেকটা, তখন আমরা প্রায় বেরাচ্ছি। তো যাই হোক চলো, ওখানে মানে অবস্থা তো খুবই খারাপ, মানে বর্ষায় পুরো জল ঢুকে গেছে ভেতরে। সবার একটা টেনশনের মধ্যে, মুখটা দেখে বোঝা যাচ্ছে সবার। তার মধ্যে আমি আর ফোনটা বার করে ওর মধ্যে ব্লগ বানাতে পারি। লোকে কী ভাববে যে সবার মধ্যে এত টেনশন হয়, দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, যার জন্য আর ফোনটা বার করিনি। আর গানও চলছিল বলে কপিরাইট আসবে, যার জন্য আরও ফোন আমি বারই করিনি। মানে কয়েকটা কথাবার্তা হয়েছে, সেগুলোই আমি মানে ভিডিও করেছি। তো যাই হোক চলো, রাত হয়েছে, ব্লগ এডিট করতে হবে, ব্লগটা শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।